হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজ যাচ্ছি কালীশাসন মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন আছি রাংরং চা বাগানের সামনে। তো চলে এলাম কালীশাসন মন্দিরে। দেখুন কি সুন্দর চা গাছগুলো লাগিয়েছে এবং কি সুন্দর লাগছে গাছগুলো। কিসে চলে যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পিছন পিছন। কি সুন্দর চা গাছগুলো, মন্দিরের ঠিক সামনে চা পাতা বাগান। কি সুন্দর দেখতে। অনেক লোকে শুনেছি এখানে পুজো দিতে আসে। এই দেখুন মন্দিরটা, অনেক লোকই এসেছে। দেখুন বাগানের ভিতরের সেই ছোট ছোট গাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওরা গাছগুলো লাগিয়েছে। পিছু চলে আসছে আমার দিকে। মন্দিরের আশেপাশের দৃশ্যটা বা ছোট ছোট গাছগুলো থাকার কারণে সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে মন্দিরের সামনে। এবার মার নামে কিছু একটা গান গাইবেন আপনারা, শুনুন সবাই এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে। পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণে ছুঁয়ে দেব। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণে ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখে জ্বলেতে মার রাঙা পা ধুয়ে দেব। আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে। আরতি যখন করবে আর পূজারি তুলে ধরবে, আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমার খুব ভালো লাগলো কিশোর এই গানটি, আপনাদের কেমন লাগলো জানান। সো গাইস, এখন দেখাতে যাচ্ছি আপনাদের মন্দিরের ভিতরে পুজোর যে সময়টা, যে সময় পুজোটা হচ্ছে ঠিক সেই সময় মন্দিরের ভিতরের অবস্থাটা আপনাদের দেখাতে যাচ্ছি। পুজো চলছে, পুরোহিত মশাই পুজো করছেন মায়ের, সেটাই দেখাতে যাচ্ছি এখন। দেখুন
শালা বউ নিয়ে আমি একটা ছবি তোলার ইচ্ছে হয়েছে কালী শাসন ভবতারিণী মায়ের মন্দিরে। আমার মিসেস একটু সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে, বাণী ভট্টাচার্য বলেনি, উনি আমার সহধর্মিণী বাণী ভট্টাচার্য। ও ওনাকে নিয়ে আর আমার শালা বউকে নিয়ে মন্দিরে এসেছিলাম। এখন আমরা পুজো টুজো দিয়ে আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা গাইস।